না তো আমি আমার ভালোবাসা পেলাম, আর আমার ক্যারিয়ারটাও নষ্ট হয়ে গেল। আমি বাঁচতেই চাই না বাবা। নন্দিনীকে আমি পাবো তো ড্যাড? তোমার বাবা এতই শক্তিশালী হয়ে উঠবে যে কেউ তার মুখের উপর না বলতে পারবে না। আমি বলেছি আমার ঘরে কেউ ঢুকবে না। যাও এখান থেকে, আমাকে একলা থাকতে দাও। তোর মনের কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আত্মু, কিন্তু পুরোহিত মশাই তোকে নিচে ডেকেছেন। শেষকৃত্য তো তোকেই করতে হবে না, রোহিতের আত্মার শান্তির জন্য। চল ভাই। এসব কি হচ্ছে আনন্দ? আমি তোর দিদি, কোনো চাকরানি নই যে এইভাবে ধাক্কা দিবি আমায়। তুমি একটু আগে কি বললে? তুমি আমার কষ্টটা বুঝতে পারো? তোমার তো নিজের কোনো সন্তান নেই, না পরিবার, না আগে না পেছনে। তাহলে আমার কষ্টটা কি করে বুঝবে? হ্যাঁ, রোহিত আমার ছেলের মতনই ছিল না? যদি তোমার ছেলের মতোই হতো তাহলে ওর সঙ্গে এরকম ঘটতো না। মানে হচ্ছে এই যে তুমি শুধু তোমার নিজেকে নিয়ে ভাবো, তোমার শক্তি, তোমার ধ্যান জ্ঞান। তুমি তো একটা নাগিনের থেকেও বড় ঠক। কি বলে এসেছিলে এখানে? আমার পরিবারকে রক্ষা করবে। হ্যাঁ, করতে পেরেছো রক্ষা? আনন্দ, শান্ত হ ভাই। আগে নিচে গিয়ে শেষকৃত্য সম্পন্ন কর, তারপর ঠান্ডা মাথায় কথা বলা যাবে। আর কোনো কথা হবে না। এবার আমার কথা মন দিয়ে শোনো। নিজের জিনিসপত্র গোছাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। যাও। তোর নামের মিছিল বার করব। তুই ভুলে গেছিস যে আমি শুধু তোর দিদিই নই, বরং মায়াবী শক্তি আর তন্ত্রমন্ত্র বিদ্যাতেও তোর থেকে ওপরে আছি। আমার সাথে শত্রুতা খুব খারাপ হবে তোর। ওই নাগিনকে তো তুমি কিছুই করতে পারলে না, আমার কি করবে? হ্যাঁ, তোর নামের মিছিল বার করব। কি হলো? বের করেছো মিছিল? কার নামে? তোমার নাম। আর এবার শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে নিজের জিনিসপত্র গোছাও, নাহলে আমি ভুলে যাব যে আমাদের দুজনের দেহেই একই রক্ত বইছে। বুঝতে পেরেছো? মোহিনীর সাথে এরকম ব্যবহার খুব খারাপ হবে তোর আনন্দ ঠাকুর। তুই তো তোর ক্ষমতা দেখিয়ে দিয়েছিস, কিন্তু আমার শক্তির সাথে লড়াইয়ের জন্য তৈরি হ। জয় মা চামুন্ডা। একে রাজের মধ্যে ওর সাপের শক্তি আবার ফিরে আসছে। গুরুদেব তো বলেছিলেন রাজ ওর সাপের শক্তি ফিরে তো পাবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা রাজের মধ্যে এখনো নেই।
যদি আনন্দ ঠাকুর রাজকে দেখে নেয় তাহলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি এখানে? মামি তো ঠিকই বলছিল, এই সব কিছু ওই নন্দিনীর জন্যই হয়েছে। ওই নন্দিনীর কারণেই আমাদের বেচারা রোহিত বাবু এই অল্প বয়সে চলে গেল, একজন মায়ের সন্তানকেও খেয়ে নিল। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে রোহিত বাবারও তো অনেক দোষ ছিল। একটা মেয়ের সম্মান নিয়ে ও যা করলো। এই সব তো শোনা কথা। একটা অল্প বয়সী ছেলেকে প্রথমে নিজের কাছে ডাকো, মন ভোলাও, তার সাথে অনেক সময় কাটাও, তারপরে এদিক সেদিক কিছু হয়ে গেলে সব দোষ সেই ছেলেটার ওপরে দিয়ে দাও। এই সবই তো করে বেড়ায় আজকালকার হাইফাই মেয়েরা। রোহিত বাবুর সাথে যেটা হয়েছে, কাল যদি এই সব কিছু আবার অন্য কোনো মায়ের সন্তানের সাথে হয় তবে? ওই পুরোহিত মশাই প্রদীপ চাইছেন, তৈরি হয়ে গেছে? এই তো আনছি। চল। মাসিমা, আমার কথাগুলো একটু মন দিয়ে ভাববেন। আমায় ক্ষমা করে দেবেন, ছোট মুখে বড় কথা বললাম। কিন্তু দেখুন না, রোহিত বাবু এত বড় বাড়ির ছেলে, যদি ওই নন্দিনী ওনার সাথে এরকম করতে পারে তো আমাদের রাজবাবু? আরে উনি তো একদম সহজ। রাজবাবুর নন্দিনীর প্রতি টান তো সবাই জানে, তাই না? আরে এই সব কিছুতে রাজবাবুর কোনো দোষ নেই। আর এই সব কিছু নন্দিনীর জন্যই হয়েছে। ওই সব সময় রাজবাবুকে কাছে ডাকার চেষ্টা করে। বাঁচা গেছে। আনন্দ ঠাকুরের আসার আগেই আমি রাজের রূপ নিয়ে নিয়েছি। এখন রাজ তার সাপের রূপে এই ঝুড়ির মধ্যে সুরক্ষিত আছে। বড় মালিক, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার দাদা, আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। কিন্তু আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো যে আমি ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি জানি এতে তোমার কোনো দোষ নেই। এই সব কিছুই ওই নাগিন করেছে। ওকে তো আমি ছাড়বো না। আমি আমার একটা ছেলেকে হারিয়েছি, আর এখন অন্য ছেলেকে হারাতে চাই না। যা কিছুই ঘটুক, আমাকে ছেড়ে কখনো যেও না। বড় মালিক, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার বাবা, আমার মা আর আমি, আমাদের তিনজনের প্রাণ তো আপনাদের পরিবারের সঙ্গেই রয়েছে। না বড় মালিক, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি জানি রাজ, তুমি কখনো আমার সঙ্গে বেইমানি করবে না। চিরকাল আমার সঙ্গে থেকো। হ্যাঁ বড় মালিক, আসছি।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আবার ঠিক হয়ে গেছি, কিন্তু এভাবে কতদিন চলবে? এসব কিছু বোঝার জন্য আর এসবের উপর কন্ট্রোল আনার জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন পড়বে। হে মহাদেব,